উদ্দেশ্যে রওনা দিলাম। কি অবস্থা, বিয়ে করতে এসে গেম খেলছে। নমস্কার, আজকে হচ্ছে দাদার বিয়ে। গায়ে হলুদের ব্লগটা অলরেডি চলে এসছে। আরে বাবা জামাই সেই নতুন বর যার বিয়েতে আমরা গেছিলাম বাপন। তো আপাতত আমি এখন যাচ্ছি দাদাদের বাড়িতে, কারণ আমি কি বলো ওটা ডালাগুলো সাজাতে হতো, সেটার কথা ভুলে গেছিলাম। তো আমি ডোনাকে ঘুম পাড়িয়েছিলাম আর শুয়েও ছিলাম হালকা। আমি বলেছিলাম আগের ব্লগে যে আমি এখন একটু ঘুমাবো, তো আর ঘুমানো হয়নি। আমি ডোনাকে বলে ঘুমটা পাড়িয়েছি, ঘুমিয়েছি কি আমার চোখটা কে বলে মানে লাগতে এসে মানে ভীষণ একটা ভালো ঘুম আসছিল। আর ব্যাস ডাকলো তো যাই আগে ওটা করে দিয়ে আসি। তো বৃষ্টি পড়ছে, আমি এখানটায় দাঁড়িয়ে রয়েছি তাই কথাটা বলে নিলাম। এরপরে গিয়ে ওখানে কাজ রয়েছে, যেহেতু মানে এই বৃষ্টির জীবনেও মনে হচ্ছে বন্ধ হবে না। এখন ওখানে খাওয়া দাওয়া চলছে এখন। তো আপনারা হয়তো এটা ভাবছেন এটা আবার কোন ধরনের ডালা সাজানো রে। তো কি হয়েছে, আমি তো যাচ্ছিলাম ভিতরে, তো যাওয়ার আগে কোনো মতে আমার বাড়ির দরজায় ঢুকতেই দিল না। বলছে আগে একটু নাচ করতে হবে একসঙ্গে, তারপরে যাওয়া। তো তারপরে একটুখানি একটু কোমর ধরে চলে আসলো। ঠিক করো আগে, ঠিক করো। ওখানে পটিন মাছ খাবে, পটিন মারতে হবে। এই তো মাছ হয়ে গেছে, এই তো মাছ হয়ে গেছে, সত্যি সুন্দর মাছ হয়েছে। না একটা এলে ধর তোমরা একটু কাজ কর। কি ওইটা নৌকা করে দাও, নৌকা করে ও বলে মাছ দাও না কুত্তো নৌকা করো দেখি দাও। এই তো এই জানে না, এই যে দাদা ও বাড়ি থেকে চলে এসছে এখন। আর মামিদেরকে আর কি মা গয়নাগুলো দেখাচ্ছিলো। এই যে এই হারটা, এই নেকলেসটা হয়তো আমি আগে হয়তো ভিডিওতে দেখিয়েছি। তো এটাই আর কি বৌদিকে দেবে বলে আমি নিয়েছি। আর মা ওই যে নোয়া বাঁধানো ওটা মা দেবে, আর দিদা দেবে এই যে এই নাকেরটা। আজকে দাদার বিয়ে, তো এখন আমি রেডি হচ্ছি। আর ডোনাকে ওদিকে রেডি করিয়ে দিয়েছি। ডোনাকে আমি লাস্টে দেখাচ্ছি, ওকে জাস্ট ওয়াও লাগছে। ও আমি তো নিজেই চিনতে পারছি না ডোনাকে। ঝটপট রেডি হয়নি, এখন রেডি হতে সবাই স্টার্ট করেছে। 7টার মধ্যে বেরিয়ে যাবে বিয়ে। আর আমি তো বলে দিয়েছি যদি মানে আমার লেট হয় বিয়ের গাড়িতে আমি যাবো না, আমি পরের গাড়িতে যাবো। তোমরা বিয়ের গাড়িতে বাকিদের পাঠিয়ে দিও, জেঠুমা বলছে তাড়াতাড়ি চলে আসতে। আর বাইরে তো সমানে বৃষ্টি হয়েই চলেছে। ওর থামার কোনো নামগন্ধ নেই। তো জানি না যা হবে, বৃষ্টি টিষ্টি এলে চলবে এইভাবেই। তো আর একটু বেশি মজা হতো বৃষ্টি না হলে, হচ্ছে মজা একটু একটু। তো এই মাত্র আমরা রেডি হলাম, আর রেডি হয়ে এবারই চলেও এসেছি। এবারে এদিকে এখন কালকের জন্য রান্না মানে ভাজা ভুজো ওগুলো শুরু হয়েছে। আর আমি ডোনা একবার পিঠে সাগর দেখিয়ে দিত আমার ফাইনাল এটাই। আর দেখতে এই কাদা জলে যা অবস্থা, ছাড়লেই পড়ে যাবে, আমাকে এইভাবে যেতে হবে। এই যে লাইটের মধ্যে জল, এই যে যাত্রীর উদ্দেশ্যে রওনা দিলাম। হ্যাঁ আমরা এই যে বিয়ের গাড়িটা যাচ্ছে, পরপর গাড়িগুলো লোড হচ্ছে আর যাচ্ছে। এখন আমি এই যে ডোনা, দিদা, মাম্মি, পিছনে মা, মামা, পিজুষ, আর একটা জেঠুমা রয়েছে, সামনে রয়েছে সৌভিক মামার ছেলে। সকলে মিলে গাড়িতে উঠে পড়েছি, মানে লোড হচ্ছে একেবারে গাড়ি। তারপরে 7টা। তোমার জামার ড্রেসটা তো দেখাও নি। বিউটিফুল ড্রেসটা দেখাও নি তো। ওখানে গিয়ে দেখাবো নাকি, ওখানে গিয়ে দাঁড়িয়ে সুন্দর করে দেখাবো। তো এখন আমাদের বরযাত্রী সব গাড়ি ছেড়ে দিয়েছে। তো একের পর এক লাইন দিয়ে দাদার গাড়িটা আগে রয়েছে, তারপরে পরপর গাড়িগুলো সকলে যাচ্ছে। আর বৃষ্টির তো কোনো মানে থামার নামগন্ধ নেই। কোথাও একটু বেশি পড়ছে, কোথাও একটু কম, তো ফিস করে বৃষ্টি মানে পড়েই চলেছে। পুরো রাস্তা ভোর মানে সকলে মিলে খুব আনন্দ করতে হই করতে বেশ যাচ্ছিলাম। আমাদের বাড়ি থেকে বৌদিদের বাড়ির দূরত্ব প্রায় ওই 1 ঘন্টা মতো লাগলো। তো বৃষ্টি পড়ছিল বলে একটু সব গাড়িগুলো একসঙ্গে আসছিলো। তো সব গাড়ি আসলে একটু আসছে কেউ যাচ্ছে, এই একটু দেখে শুনে আসতে কি একটু হয়তো টাইম লেগে গেলো। আর না হলে 1.5 ঘন্টার মধ্যে হয়তো পৌঁছে যাবে। তো আমি আগে এসেছি এখানে, এমনি অনেক আগে তো একবার এসেছিলাম। আর সঙ্গে দাদার জন্যই আর কি, যখন এই বৌদিকে দেখতে আসা হয় আর কি প্রথমবার, তখন আমিও এসেছিলাম। আমি জেঠুমা, দাদা আর দাদার 2 বন্ধু সবাই মিলে তখন এসেছিলাম। তো যাই হোক এখানেই ফাইনালি বিয়েটা হচ্ছে, এটাও বেশ ভালো লাগছে। তারপর অনেক মাস বিয়েটা ঠিক হয়েছিল, আর এখন ফাইনালি শুভ দিন চলেই আসলো। এই মাত্র আমরা গাড়ি থেকে নামলাম, আর এই যে ডোনা আমরা যে গাড়িটা ছিলাম।
আসার পরে বৌদিকে দেখতে গেলাম, ওখানে এত ভিড়। তো আমি ভাবলাম যে আমি তো রাত্রেবেলায় আছি, বৌদির সঙ্গে জমিয়ে সারা রাত গল্প হবে, যেহেতু ভোর লগ্নে বিয়ে। এই জন্য আমি স্টলের খাবারের দিকে হাত বাড়িয়ে দিলাম। ব্যাস, তারপরে খাওয়া দাওয়া করে একটু বসলাম। এই জল কাদায় বিয়ে, কি অবস্থা! মানে এসছি অনেকক্ষণ আগেই, আসার পরে ওখানে দাদার কাছে বসেছিলাম, এখন যাচ্ছি বৌদিকে দেখতে। এদের কে? এটা টোনা চিনতে, তুমি চিনতে? কে কে এটা বল দেখি, কে? হ্যাঁ, ভিডিও দেখি না ওই মামিটা। সুন্দর লাগছে। উঠে গেল সবাই। কেন কাঁদছিল নাকি? এখানে চলছিল কনের বাড়ির সকলের আর কি নাচ গান। তো আমরা এখন যাচ্ছিলাম খাবারের দিকে, যেহেতু 9টা বেজে গেছে, 9:30 প্রায় বাজতে চলো। তো ডোনাকে আর কি খাইয়ে দেবো। এখন বসলাম খাওয়ার জন্য আর কি। তো খাওয়া দাওয়া তো আর কি ডোনাকে মায়ের সঙ্গে পাঠিয়ে দেবো, সেরকম প্ল্যান চলছে। তো ও যদি যায় তাহলে ওকে পাঠিয়ে দেবো, আমি থাকবো, দাদার সঙ্গে বিয়ে দিয়ে একেবারে যাবো আমি। আর এই যে বিজিস দাদা, দলের লিডার। এবার পিছিয়ে গিয়ে দাঁড়াও, এবার দাঁড়া পিছিয়ে গিয়ে। ওরা ঘুরলে দারুণ লাগছে জামাটা। হচ্ছে মেলা থেকে নিয়ে আসা সেই ডক্টর সেটের পলিথিন, মানে পেপারের মতো একটা ছিল, এটাকে বাড়ি থেকে নিয়ে এসছে, আবারও বাড়ি নিয়ে যাবে। খাবার যখন প্লেটে পড়তে শুরুই হয়ে গেছে, তাহলে আর কিসের দেরি। তো চলুন আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে দেখা হচ্ছে। সোনা গাড়ি করে বাড়ি চলে যাবে নাকি ঘুমু করতে করতে? হ্যাঁ, সোনাকে নিয়ে যাচ্ছে মা, আমার মন খারাপ করতে। আমি না আসলে সেই সময় দুতালে পড়ে গেছিলাম, আমার এখানে না থাকলেও হবে না। আর ডোনাকে যদি সারা রাত রাখি তাহলে এখানে ও ঘুমাবেও না, আর এখানে সবাই মিলে আনন্দ একটা হইচইয়ের মধ্যে ও ছোটো ছেলে বিরক্ত হবে, ওর ঠিকঠাকভাবে ঘুম হবে না, তারপরে কাঁদবে। আবার সকালবেলায় কখন বিয়ে আর কি বেরিয়ে যাবো, খাওয়া দাওয়া, ছোটো বাচ্চার একটা ব্যাপার আছে। তো সব কিছু চিন্তা করে ভাবলাম যে না, ওকে মায়ের সঙ্গে পাঠিয়ে দেওয়াটা ঠিক হবে। আর এই প্রথমবার ডোনা মানে কোনো রাত আর কি কাটাবে আর কি আমাকে ছাড়া, মানে সেটা ভেবে আমারই মানে বেশি কষ্ট হচ্ছে। ওকে তো আমি বোঝালাম অনেক কিছু, এটা ওটা ভাও দিলাম, আর তারপরে তো ওর রাজি হয়ে গেছে, আর ও মায়ের সঙ্গে চলেও যাচ্ছে বেশ কটকট করে। কিন্তু আমার একটু মনটা খারাপ করছে। এখন আমি এসেছি দাদার কাছে, এখন পুরো ফাঁকা। আমরা মন মতো করে একদম ফটো তুলে নিলাম। এখন ভাবছি এটাতে দিদি স্টোনের, কিন্তু মোটরটা খুব সুন্দর, তাই না পিজাস? স্টোন বসানো রয়েছে, খুব সুন্দর। আমি এটাতে একটা ফটোরও তুলে নিই 2-4টে। এই যে মোটকটা তো আমি মাথায় পড়লাম, কিন্তু আমার মাথায় এত ঢেলা হচ্ছে না, বেরিয়ে পড়েই যাচ্ছে। আমি একটাও ফটো ঠিকঠাকভাবে দাঁড়িয়ে তুলতেই পারছিলাম না, মানে ওটাকে হাতটা ছেড়ে দিই। আর এটাও ভাবছি নিশ্চয়ই কীভাবে আমি মানে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছি কেন। তো আসলে ওদিক দিয়ে দাদা আর কি আমার সেলফি তুলে মানে ফটো তুলে দিচ্ছিল, আর আমি আর কি সেলফি দেওয়ার মতো পোজ দিয়ে বসেছিলাম। আর এইদিকে আমাদের অবস্থা, তারপরে দেখুন ওই যে দাদা ওখানে ঢাকার তলায় বসে রয়েছে, বর দেখে মনে হচ্ছে চেনা যাচ্ছে, ওই যে ফাঁকে বসে রয়েছে। আর এই যে আমরা সকলে তোর মুখ দেখে সুমনদা বিয়ে করতে আসে নাই। কেমন লাগছে বলবে। দাদা তুমি খেলছো নাকি? দাদা খেলছো নাকি? তুমি খেলছিলে? হয়েছে দেখো গো, তুই খেলছিলে না? দেখো গো বিয়ে করতেছে গিয়ে। যেই আমি ভিডিওটা অন করছিলাম, দাদা দেখি অমনি মানে মোবাইলটা লুকিয়ে ফেলছে। তো এইবারে আর বুঝতে পারিনি যে আমি ভিডিও বানাচ্ছিলাম। আমি ভাবলাম ভিডিওটা বানাবো আর নিয়ে গিয়ে বৌদিকে দেখাবো যে ওখানে বসে বসে কি করছে। আমি সত্যি ওই মানে অনেক ভিডিও দেখেছিলাম যেখানে আর কি বর বিয়ে করতে গিয়ে আর কি পাবজি বা এইসব অনেক রকম গেম হয় আর কি, ওইসব খেলছে। তো এখানে আমার নিজের চোখের সামনে, আমি নিজের চোখকে বিশ্বাস করতে না, দাদা বসে বসে বিয়ে করতে এসে গেম খেলছে। তো আমার ভীষণই মানে হাসিও পাচ্ছিলো সেই সময়। আমায় দেখলেই দাদা মোবাইল টুক করে নুকিয়ে দিচ্ছিল। তো এখন বাজে কটা বাজে পিছু? 1:30, 1:30। আর আমরা এদিকে লাইট নেই, তো আমরা এতক্ষণ বসেছিলাম ওই যে ওখানে সকলে মিলে আড্ডা দিচ্ছিলাম। তারপরে শুনতে পেলাম যে বৌদি ওখানে একাই বসে আছে। যাই, রাস্তায় কেউ নেই, ফাঁকা। যাই গিয়ে এবার দেখি উনি কি করছেন, যেহেতু এখানে সব দাদাদের দল, তো এরা ছেলেদের মতো গল্প করুন। আমি যাই এখানে বৌদির সঙ্গে একটু আড্ডা দিয়ে আসি। ওখানে বসে থাকলে ঘুম পাচ্ছে। আর ওরা আবার কি করছে, নতুন বর গিয়ে এদিকে গেম খেলছে। কি খেলছে গেমটার নাম কি রে? সবিক বলছি। পিজুস কি বুঝলাম যে যাই হোক একটা কি গেমে ব্যস্ত। আস্তে আস্তে না পেটে ব্যথা হয়ে যায় ওদের সঙ্গে থাকলে। এই দরজা বন্ধ করে দিচ্ছিস? খোল তুই খোল। খোলাই আছে। আচ্ছা সিওসি খেলছে, এই তো আছে তো কেউ।
তুমি ঘুমাওনি? আমাকে বললো যে ঘুমিয়ে পড়েছে নতুন বউ, আমি এই জন্য ওখানে একাই ওদের দলে বসেছিলাম। আমাদের অবস্থাও এখানে বৌদির সঙ্গে গল্প করছি। হ্যাঁ 2:17। কেন কি হয়েছে? বসায় হয়নি? এই যা এত কটা বাজে? 3টে চলছে, সেই তখন থেকে চলছে। কটা? 3:45। এবার চলে এসছে টাইম। অনেক হাসি, অনেক মজা, অনেক আড্ডা হলো এখানে বসে বসে। এবার আর ঘুমাতে না, ওঠো ওঠো। বৌদি উঠে গেছে, আবার বসে গেছে। তোর বিয়ে হবে না, এখানে বসে আর তোর বিয়ে হবে না। আমি বিয়ে করব না। ঠিক আছে, ও তোমার ভাই হোস, তোমার ভাই হোস তো যা। ভাই আমার ভাই কষ্ট দিতে পারবা? তোমার ভাই হোস না, তোমার ভাই হোস না, কষ্ট দিতে পারবা? তোমার ভাই হোস যায় না। ভাই আমার ভাইকে শীতের রাতে কষ্ট যা, ভাই আমার, ভাই আমার, ভাই যা ভাই। তো এখন 3টে বাজতে চললো, তো ফাইনালি বিয়ের টাইম চলে এসছে। অনেক হাসি মজা, হাসতে হাসতে পেট ব্যথা এরকম ব্যাপার। তো এখন আবার যাচ্ছি ওখানটাতে, ওখানে আমি ব্যাগ ট্যাগগুলো রেখে এসেছিলাম। তো দাদাদের আর একটু পরে ডাকবে। আরে বাবা, এই কি মোটা, কি বড় পড়া বিড়ালটা গো। ওরে বাবা, এই পুরো মানুষের বাচ্চাগুলো হচ্ছে। তো আমি যাই ওখানে। বাবা, একে থেকে তো ভয় লাগছে আমার। এই কালো কচু, এই পিজুস, ভেঙে গেছে মালটা, চুপচাপ ভেঙে গেছে। আমি দাঁড়িয়ে আছি এখানে একা। আজকে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আর বৃষ্টি হবে না। আজকে তো খবর আছে আর বৃষ্টি হবে না। এ বাবা, আবার বৃষ্টি না হলে ভালো লাগে। ঘুমাইনি আর কি, ঘুম আসে মজা, দারুণ মজা করলো। এই বোধহয় প্রথমবার আমি না ঘুমিয়ে মানে এরকমভাবে পুরো রাত জেগে কাটালাম। কই গো বর, বিয়ের টাইম হয়ে আসছে। চাদর নেবা? হ্যাঁ তুই বিয়ে করতে পারবি? ডাকছি রে, তো হাত চালাইছিস কেন? এদের মালিক এই দাদা মোবাইলটা উল্টে দিয়েছে ভয়। মালিক ঘুমাচ্ছে। বিয়ে করতে 5 মিনিট পরে এখন গেম খেলে, যদি বোর হচ্ছে বেচারা। এখন বউকে দেখবে বলে ছটফটিয়ে মরছে। এখন কি করবে টাইম হয়ে গেছে তো, বসছে সব, ডাকছে আমাকে, ডাকছে। খুব কষ্ট দাদা। আর মালিক এই না দাও, শোনেনি গো তুমি, ও ছিল বুঝতে পারিনি। তুই আমাকে ওই জন্যই ডাকছিল। আমি না, ওরা যায়নি, ওরা এদের গেছে, আমি তো বাড়িতে ছিলাম। কি করে যাবো, আমরা তো বাড়িতে ছিলাম, ফটো তুলছিলাম। হ্যাঁ এই বলতে আমরা বাড়িতে ছিলাম, ফটো তুলছিলাম। ও সব না গিয়েছে তো, তো গিয়েছে, বুঝতেছিস তো। একে একটা মেয়ে দেখে বিয়েতে বসে দাও। না দেখেন, আর একটা দিদি পাঞ্জাবি পরে আছে, তো দিদি মেকআপটা করে আয়েগা, বললি মেকআপটা করে আয়েগা। হ্যাঁ তো পিজুসকে দিয়ে দাও। ওরকম কালো কিছু কেউ নাই এখানে। এখানে আছে জিরো। হ্যাঁ এই যে পিজুস, ও এই তো বলো তো। বলা বল। তো আজকের ভিডিওতে অনেক কিছু ক্লিপ হয়তো এরকমও দেখবেন যেগুলো হয়তো একটু খারাপ লাগতে পারে, কিন্তু এখানে কেউ কাউকে আর কি সিরিয়াসভাবে ছোটো করা হচ্ছে না। বা এরপরও হয়তো অনেক ভিডিও দেখবেন যেগুলোতে হয়তো আপনাদের হয়তো হাসি বেশি হতে পারে। এগুলো সব কিন্তু হাসি মজা এইসবের। আজকে দিনটা স্পেশাল করে আনন্দের একটা দিন, তো আমরা সব কিছুই আর কি মজাই আর কি করছিলাম। তো ঠিক আছে, কেউ প্লিজ এই ব্যাপারগুলো সিরিয়াসভাবে নেবেন না। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, ভীষণ আনন্দ মজা হতে চলেছে। আমাদের তো মানে পুরো হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছিলো। আর এখন এখানে এডিট করতে বসেও আমি সমানে হেসেই যাচ্ছি। আর হ্যাঁ, শুধু এই ভিডিওগুলো দেখে চলে গেলে হবে না, অবশ্যই কিন্তু লাইক করে কমেন্টে জানাতেও হবে কেমন লাগছে। আর হ্যাঁ, যারা নতুন রয়েছেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে যান। এই বিয়ে এরপরে তো আরও পরপর দারুণ ভ্লগ আসতে চলেছে এই চ্যানেলে। তো চলুন। এই পায়ে পা দিয়ে হাত দিস না, আমার কাছে পয়সা নেই। পায়ে হাত দিস কেন? ও হাত দেবে আর একটা ছুড়ে দিবি। বিয়ে দিতে এইছে বললি ওরে লাইন করতে কোন থেকে একটা আমরা জায়গা পাই না। দাদা একবার ওঠেন, বিয়েটা দিয়ে দেন। বিয়ে করবে ওই যে নাপিতে শুয়েছিল না, চরম রেগে যায়। আমি জানি না, নাপিত তো আমরা দেখি। ভাগ্যে তো কপাল ভালো, আমি মনে বলছিলাম যে আমার ইয়েটা নিয়ে আসবো, চাকুটা খুলে নিয়ে আসবো। চলে এসো। না এখন বর হেঁটে যাবে, বন্ধুটাকে নিয়ে যেতে হবে, মাঝে ভাঙা না। চলো এই মালাটা নিয়ে যা। চলো লেট করো না, টাইম হয়ে গেছে। এই যে বইয়ের মালা, কি করেছে এই চললো। এবার দাদা বিয়ে করতে হয়ে গেল। এবার দাদা মন্ত্র পড়তে শুরু হয়ে গেছে কিন্তু। হ্যাঁ শোনা যাচ্ছে এখান থেকে। টাইম হয়ে গেছে, এবার দাদাও চলে আসছে।
ধরো দেখো মাথায় লাগে না, দেখো মাথায় মোটু নামা লেগে যাবে এই যে আর একটা মালা ওটা কি পরে থাকবে দুটো মালা তাহলে এই একটা পরে থাকবে তো ফাইনালি দাদা বসে পড়েছে এবার বিয়ের পিড়িতে। তো দাদার কিছু নিয়ম আছে আর কি, প্রথমে দাদা আসে আশীর্বাদ, তারপর আরও সব নিয়ম আছে ওগুলো আর কি হলো। আর এরপরে এটা হচ্ছে বিশাল এক নিয়ম, এটাতে কি থাকে এই যে 3টে ফুলের মতন করে পরা থাকে, পাটকাঠির একটা লাঠি থাকে তার উপরে, আর তার ভিতরে থাকে বেশ কিছু জিনিস, আর সঙ্গে থাকে লঙ্কার মানে বীজ যেগুলো হয়, শুকনো লঙ্কার বীজ থাকে। তো সেটার জন্য যেইটাকে আগুন দিয়ে জ্বালায় আর তারপরে ভীষণই ঝাঁঝালো হয়। আর তো এটা কেউ বেশি বেশি করে লঙ্কা দিয়ে বানায়, কেউ হালকা দিয়ে। তো এখানে মোটামুটি একটা মিডিয়াম বানিয়েছিল। আর আমাদের তো মানে ভীষণই ঝাঁঝালো করে বানায়। আর সঙ্গে কি হয়, এখানে যেরকম ছেলে বা মেয়ে মানে বউ বর সকলে আর কি দাঁড়াতে পারে, এই যে ঘুরছে এরকমভাবে ঘুরতে পারে, কিন্তু আমাদের কি হয় শুধুমাত্র ছেলেরাই মানে জামাইবাবু মেসোমশাই পিসেমশাই এরকম যারা থাকে ওনারাই আর কি এটা করে। তো যাই হোক, তারপরে ওর যে কালিটা পুড়ে যাওয়া কালিটা আর কি বলো, ওটা ছ্যাঁকা দিতে হয়। তো ছ্যাঁকা তো আর দিতে পারে না, তো এমনি একটু পুড়ে যাওয়া কালি আর কি একটু লাগিয়ে দেয়। আর আমাদের ওখানে কী করে, এই যে জামাই দাঁড়িয়ে থাকে ওকে দাঁড়িয়ে থাকতে দেয় না, ঠেলে একদম ফেলে দেয়। আর এখানে তো তারপরে কিছুই করলো না, মানে ছেড়ে দিল। এবার দুজনেরই অপেক্ষার সময় শেষ, এবার হবে শুভ দৃষ্টি। তো বৌদিকে আর কি নিয়ে আসা হচ্ছে একটা কাঠের বড়, ওটা কী বলে পীরের মতো আর কি, অনেকটা বড় থাকে, ওটাকেই ওর উপরে বসিয়ে কোলে করে আর কি ওরকম ধরে নিয়ে আসতে হয় আর কি। তো আমাদের এটা এইভাবেই আর কি নিয়ে আসে কনেকে। তারপরে হবে শুভ দৃষ্টি, তার আগে 7 পাকে ঘোরাবে, মানে দাদার চারিপাশে প্রথমে 7 পাকে ঘোরাবে, আর তারপরে 7 বার ওঠাবে আর নামাবে, আর তারপরে হবে শুভ দৃষ্টি। শুভ দৃষ্টি তো হয়ে গেছে, এখন চলছে মালা বদল। আর এই যে এই কয়েকজন ভিউয়ার্সই রয়েছে বিয়ে দেখার জন্য, এছাড়া এখন কটা বাজে 3:30 হয়তো হবে, এই টাইমটা করে চলছিল। তো এই টাইমে মানে ঘুমের রাত, সবাই গিয়ে হয়তো 12টা 12:30 হবে না, খুব বেশি হলে 1:30 এরকম দিকে সকালে শুয়েছে যাওয়ার পরে বাড়িতে। তো আশপাশের বাড়ি থেকে ডাকলো, কেউ বুঝতে পারলো এসছে কয়েকজন, আর আমাদের বাড়ি থেকে তো কেউই নেই। 2টো গাড়ি রয়েছে আর কি, একটা বিয়ের গাড়ি আর একটা দাদার বন্ধুদের গাড়িটা। বৌদি কাঁদবে বলে মনে হয় না। না না কাঁদবে না, মেকআপ খারাপ হয়ে যাবে, খবর জান না মেকআপ ধুয়ে যত কাঁদ না। গোত্র পরিত্যাজ্য স্বামী গোত্র অভিবাদয়েত মানে অভিনন্দন করলে আর কি। বেশ, কাশ্যপ গোত্র পরিত্যাজ্য, আবার কাশ্যপ গোত্র অভিবাদয়েত। তো সিঁদুরদান, বাবা মায়ের ঋণ শোধ করা, গোত্র পরিবর্তন, এসবগুলো তো হলোই। এবার হচ্ছে বিয়াই বরণ, মানে বিয়াই মশাই হয় আর কি, জেঠু আর বৌদির বর। তো দুজন জামা কাপড় দেয়, তারপরে কোলাকুলি করে, এটাই আর কি নিয়ম, বিয়াই বরণ বলে। তাকিয়েছে বউ পেয়ে গিয়ে তাকাচ্ছে না, কতবার ডাকলো তোমাকে। হ্যাঁ হ্যাঁ, ঘর ঢুকে ওর একসঙ্গে ঘর ঢুকে যাবা, ছাড়বো না। তো এখন বিয়ে পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেছে, আর আমরা এসছি দুয়োরে, মানে উপরে উঠে আসার পরে ঘর লাগিয়েছে, মানে ঘরের দরজা আটকে দাঁড়িয়ে রয়েছে, মানে যদি টাকা দেয় তাহলে ঘরে ঢুকতে দেবে, আর নাহলে দেবে না। আর এখানে আমাদের বৌদি কি বললো শুনুন, বলছে নাকি চলো তাহলে একদম আমরা বাড়ি চলে যাই, ওদের বাড়ি আর ঢুকবোই না। তো মজা করে আর কি, বৌদি ভীষণই ভালো। তো বিয়ে সম্পন্ন হওয়ার পরে ভোর 5টায় ডিনারে বসলো দাদারা। তো মাছের মাথাটা দেখে আর কি আরও মানে বেশি মজা হাসছিল, বলছে বাবা এত বড় মাথা আমার মুখে তো ঢুকবেই না।
তো যাই হোক মজাই আর কি চলছে, খাওয়া দাওয়াও চলছে, এদিকে বৌদিরা খাওয়া দাওয়া করুক। আর আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে নিচেতে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এরকম ব্লগ আরও দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রাখতে হবে, তাহলে এই চ্যানেলে যে কোনো ভিডিওর লিঙ্ক সবার প্রথমে আপনার কাছে পৌঁছাবে। তো চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোলন ওয়ার্ল্ডের ব্লগ দেখতে থাকবেন। আর তো টাটা, দেখা হচ্ছে আবার বিদায়ের ব্লগে, ওখানে গিয়ে আশীর্বাদ। তারপরে তো আছে আজকে রাত্রেই আবার আমাদের বউ ভাতটা হবে, রিসেপশনটা রয়েছে আজকে রাত্রে।